মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিলাম একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না এই মিষ্টিটা ঘরে তৈরি করা হয়েছে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি খাবার সোডা। এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিকঠাক মতো ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে এক মুঠো করলে দলা হয়ে যাবে, ভাঙতে গেলে ঝুরঝুরে হয়ে যাবে, তাহলে বুঝতে হবে ঠিকঠাক মতো ময়ান দেওয়া হয়েছে। এবার অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নেব। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। একসাথে বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর এটা মেখে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেব। 2 কাপ পরিমাণে চিনির জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তার সাথে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। চিনি শিরা জলের পরিমাণটা ঠিক মতো হলে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হয় না। চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি হয়ে যায়। চিনি শিরাটা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর এখানে ছোট একটা চামচ নিয়েছি। এই চামচ মেপে মিষ্টির ডোটা নেব, তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। একটা ছোট একটা বড় এরকম হবে না। মিষ্টিগুলোকে আমি এখানে একটু ছোট করে তৈরি করেছি। চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের মিষ্টি তৈরি করতে পারেন, আবার এটাকে লম্বা করেও তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো তেলের ভিতরে দেওয়ার পর যখন হালকা বুদবুদ ক্রিয়েট হবে তখন বুঝতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে। এরকম গরম তেলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয় মিষ্টিতে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে মিষ্টিটা কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলো তেলের ভিতরে দেওয়ার পর প্যানটাকে এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে উপরের অংশটা যখন একটু হালকা শক্ত হয়ে আসবে তারপর প্যাচুলা বা যে কোনো চাকনির সাহায্যে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর আমি এখানে 3টা কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করব। প্রথম কালারটা ঠিক এরকম করে রেখেছি। এবার হালকা গরম চিনি শিরায় মিষ্টিগুলো দিয়ে দেবো। প্রথম একটা মিষ্টি হালকা গরম চিনি শিরায় দিয়ে দেখতে হবে মিষ্টিটা চুপসে যাচ্ছে কিনা। যদি মিষ্টি চুপসে যায় তাহলে মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে আর হালকা গরম চিনি শিরায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার সাথে সাথে কখনো চিনি শিরা দিতে যাবে না, তাহলে মিষ্টি গরম থাকে, চিনি শিরাটাও গরম থাকে, দেওয়ার সাথে সাথে এটা চুপসে যেতে পারে। মিষ্টিগুলো তেল থেকে নামানোর পর কিছু সময় রেখে তারপর গরম চিনি শিরা দিয়ে দিতে হবে। এটাকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। মিষ্টিগুলো দেখে মনেই হচ্ছে না ঘরে তৈরি করা হয়েছে। এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে আর পারফেক্ট হয়েছে। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টি ঘরেই তৈরি করে নিলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে জানাবেন কেমন হলো।